এবার তাহলে আসি। আপনি সারা রাত বাড়ির বাইরে কোথায় ছিলেন আপনি? যার কেউ নেই তার ভগবান আছেন, আমারও একটা আশ্রয় জুটলো। একটা মিষ্টি পান দিন না। হ্যাঁ দিচ্ছি। একটু জল হবে, গলাটা খুব শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই আপনার তো অনেক দিনের দোকান না? হ্যাঁ অনেক দিন দোকান দিয়েছি, প্রায় 30 বছর তো হবেই। তাহলে তো এপাড়ার অনেককেই আপনি চেনেন। হ্যাঁ এরপর আর সব লোকের আমার নারী নক্ষত্র একেবারে জানা। ওই ডক্টর শিকদার, ওদের চেনেন? ডাক্তারবাবুর বাড়ি তো, ওদের চিনবো না? মাসিমার তো কোনো তুলনাই নেই। যেমন মুখের মিষ্টি কথা, তেমন দয়ার শরীর। এত বছর পাড়ায় আছেন, কারোর সাথে কোনোদিন একটা ঝামেলা দেখিনি। আর দেখুন সেই ভালো মানুষটার কি কপাল। সত্যি ভগবানের কি বিচার না? ঠিক বলেছেন। মাসিমার যেমন মিষ্টি স্বভাব, আর ওই ছেলের বউটা রয়েছে ঠিক উল্টো স্বভাব। কেন? বউটা সারাক্ষণ শাশুড়ির সাথে ঝগড়া করতো? সে আর বলতে, বাড়িতে কাকচিল বসতে পারতো না। কি ছেলের, কি বউ, কি বদমেজাজ তার। মতিভ্রম না হলে কেউ অমন বউ ঘরে আনে? ওইখান থেকে এই আমার দোকান পর্যন্ত গলার স্বর শোনা যেত। কোনো দিন ছেলে আর মায়ের গলা শুনতে পাইনি, সব শুনতাম ওর বউয়ের গলা। কার কথা বলছেন? শিকদার দে বইয়ের কথা? হ্যাঁ, কে আর আছে এ পাড়ায় ওরকম গলা? আপনি চেনেন? চিনবো না? আমি তো শুনেই বুঝে গেছি কোন বাড়ির বইয়ের কথা বলা হচ্ছে। যেমন ভালো শ্বশুর বাড়ি, তেমনি দজ্জাল বউ। এমনটাই হয়, শ্বশুর বাড়ি ভালো হলে বউ দজ্জাল, আর বউ ভালো হলে শাশুড়ি দজ্জাল। পড়তো আমার পাল্লায়, একদম গলার স্বর না নামিয়ে দিতাম।